আজিজ ভাই, আপনার যে লেখাটি নিয়ে আপনি কথা হচ্ছিল একটু আগে, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি একটি ফাঁদ বাংলাদেশের জন্য কিনা, এটি একটু বিস্তারিত বলবেন আমাদেরকে? এটা এত বড় চুক্তিটা লেখা, এটা সব বলা সম্ভব না। সংক্ষেপে কিছু সংক্ষেপে একটাই বলি, ধরেন আপনার যত ব্যবসা বাণিজ্য পণ্য সব মেধাসত্ব আমেরিকার থাকবে। এক কথায় আপনি ধরেন আমাদের দেশে যেমন জেনারিক নামে ওষুধ তৈরি হয়, তুষার ভাই ডাক্তার দিয়ে বলতেছে, এখন জেনারিক নামে বাংলাদেশে কিন্তু ওটাকে বাদ দিয়ে ধরে না, মেধাসত্বর কোনো ইয়ে নেয় না, ট্যাক্স নেয় না। বাংলাদেশে ছোট বড় অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি হয়েছে, এখন মেধাসত্ব অ্যাপ্লাই করবে। আমেরিকা ইচ্ছে করলে মেধাসত্ব অ্যাপ্লাই করবে এবং মেধাসত্বর বাইরে, তার মানে আমেরিকার ওষুধও কিনতে হবে। বাংলাদেশে তো জেনারিক নামে কোনো ওষুধ কোম্পানি বানাতে পারবে না, সেই ওষুধ তো কেউ ব্যবহার করবে না, তাহলে ওষুধে কাজ হবে না। সহজ কথা। যেমন ধরেন আপনার যত পণ্য, কৃষি পণ্য যত আছে, সব পণ্যর আপনার মেধাসত্ব আমেরিকার কাছে। তারপরে ধরেন এই যে যত গার্মেন্টস, আমাদের এক্সপোর্টের প্রায় 80% গার্মেন্টস এক্সপোর্ট হয়, আমরা এক্সপোর্ট করি। এই এক্সপোর্টে তুলা সব আমেরিকা থেকে আনতে হবে, তুলা বা অ্যাক্সেসরিজ আনতে হবে। আনতে গেলে আমাদের দেশ আনে কোথায়? চীন থেকে আসে, দক্ষিণ কোরিয়া থেকে আসে, এইসব দেশ থেকে সহজলভ্য হয়ে আসে। কিন্তু তাদের দেশে প্রতি কেজিতে প্রায় 5-10 পাউন্ড, মানে 0.5-10 পাউন্ড বেশি প্রতি কেজিতে। তো এটা দিয়ে যদি সেই বিদেশ থেকে ট্রাভেল করে আনে, তাতে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে, চলবে না। অর্থাৎ প্রতিটা সেক্টরে, এমনকি ইন্টারনেটের ক্ষেত্রেও আপনার সব একই রকম অবস্থা। আচ্ছা, আরেকটা বলি যে অনেক, অর্থাৎ এই জন্যই বলছি ফাঁদ, এমন সামরিক বিষয়ে সব অস্ত্র কিনতে হবে তাদের কাছে। স্পেশালি বলছে চীনের কাছ থেকে কিনতে পারবেন না। যেমন আমাদের দেশ আমেরিকার থেকে আপনার 14টা বিমান, জাম্বো বিমান আনবে, ফ্রান্সের সাথে বাংলাদেশ আনতে চেয়েছিল, ওটা আনা যাবে না, পরিষ্কার বলে দিয়েছে আনা যাবে না। এইভাবে সব কিছুতে আমেরিকার আধিপত্য, আমাদের দেশটা আমেরিকার নিয়ন্ত্রণে চলবে। এই জন্য আমি হেডিংও দিছি যে মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ একদম ফাঁদে পড়ে গেছে। তা তুষার ভাই যেটা থিওরিটিক্যালি জঙ্গির কথা, গুপ্তর কথা বললাম, আমি একটু বলি এক লাইনে। দেখেন, গুপ্ত রাজনীতি, আপনি আমাকে বলেন হিজবুল তাহরির আছে না, আনসারুল্লাহ বাংলা টিম আছে না, জেএমবি আছে, তারপরে নাথান বোম আমাদের হিলট্যাক্সের একটা অংশ স্বাধীনতা চায়, তাহলে তো এদেরকেও স্বীকৃতি দিতে হবে, তাহলে দেশটা সরকার হয়ে যাবে। সুতরাং তাদেরকে যেভাবে আইন প্রয়োগ তাদের বিরুদ্ধে যেভাবে হয়, গুপ্ত রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে একই আইন যদি প্রয়োগ শুরু হয়, তাহলে দেখবেন গুপ্তরা অনেকটা প্রকাশ্যে এসে যাবে। এইটাই আমার বক্তব্য।